গ্লাসে পরিমাণ মতন দুধ, চিনি, ইস্ট দিয়ে দিব। এখন কুসুম গরম পানি দিয়ে আমি তরল দুধ বানিয়ে নিব। ভালো করে মিশিয়ে রেখে দিলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ডিম পিৎজা বানাবো, আর আমি কিভাবে বানাই দেখার জন্য পুরো ভিডিওতে আমার সাথে থাকুন। তা আমি এখানে পরিমাণ মতন আটা দিয়ে দিলাম। এখন আমি লিকুইড দুধটা দিয়ে আমি অল্প অল্প করে মেখে নিব। ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তার ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে আমি আবার আসলাম। এখন ভালো করে হাত দিয়ে আমি কিছু আটা ছিটিয়ে মতে নিব। বেলুনের সাহায্যে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা পাতলাও হবে না এবং মোটাও হবে না, একদম মিডিয়াম আকারে দেখতে যে এরকম হয়েছে। পিৎজা বানানোর জন্য একটা চওড়া প্লেটে আমি রুটিটা নিলাম। তা এখন ছাড় দিয়ে ভালো করে একটু মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এখন আমি একটু ছিদ্র ছিদ্র করে দিব। দেওয়া হয়ে গেছে। এখন আমি পিৎজা সস নিব। তা 2 চামচ পিৎজা সস নিলাম। এখানে সসটা ভালো করে সব জায়গায় মিশিয়ে নিব। তা এখন আমি ডিমটা গ্রেট করে সব সাইডে সমান করে দিব। তা ডিমটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। আমি উপরে কিছু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, সাথে ক্যাপসিকাম 2 কালারেরটা দিব। অরিগানো আর চিলি ফ্লেক্স মিশিয়ে নিয়েছি, সেগুলো আমি ছিটিয়ে ছিটিয়ে সব জায়গায় দিয়ে দিলাম। তা এখন আমি উপরে অল্প পরিমাণ চিজ দিয়ে দিব। চিজের উপরে আমি 2 কালারের ক্যাপসিকাম দিব। তা ক্যাপসিকামগুলো একটা একটা করে সাইড সব জায়গায় সুন্দর করে দিয়ে দিলাম। তার সাথে আমি সসেস গোল করে কেটে সব জায়গায় দিয়ে দিলাম। এখন উপরে আমি চিজ দিয়ে নিব। গ্যাসের চুলায় বড় একটা পাতিলা দিয়ে মাঝখানে বাটি দিয়ে এখন আমি পিৎজার প্লেটটা বসিয়ে নিলাম। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন রেখেছিলাম। পিৎজাটা হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।